হেই হ্যালো সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। কিন্তু আমি ভালো নেই, কারণ আজকের এই ওয়েদার দেখে আমার মন একদম ভালো নেই। ঘর থেকে বেরিয়েছিলাম জেরির জন্য মাছ কিনতে যাব বলে, আর তখন থেকে দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তোমাদের এলাকাতে কেমন কি বৃষ্টি হচ্ছে না রোদ উঠেছে একটুখানি জানিও। আমাদের কলকাতাতে কিন্তু মাঝে সাঝেই বৃষ্টি হচ্ছে, আর আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আর দেখো বৃষ্টির দিনে না এইরকম রাস্তা দিয়ে যদি হাঁটি আর যদি রাস্তায় জল জমা থাকে, আমার কিন্তু বেশ লাগে জলের ভিতর দিয়ে হাঁটতে। সেই যে ছোটোবেলায় জল দেখলেই সেই জলের ভিতরে পা ধোয়া, এই জিনিসটা আমার মধ্যে কিন্তু আছে। জানি না তোমাদের মধ্যে কারোর আছে কি না। তো তারপরে আমি এখান দিয়ে যাচ্ছিলাম মাছ কিনতে, হঠাৎ করে মনে পড়লো যে একটু ভ্লগ বানাই, তোমাদের সাথে একটু মানে আজকের ওয়েদারটা শেয়ার করি। বৃষ্টি হলে ভালোই লাগে, বাট কিছু কিছু দিন বৃষ্টি আমার একদম সহ্য হয় না। এই যে যেটার কথা বলছিলাম, এরকম জল জমে থাকলে আমি বেশ জলের মধ্যে দিয়ে হাঁটি, আমার খুব ভালো লাগে। তারপর দেখো আমি মাছ কিনতে চলে এসেছি, ওই যে দূরে মাসি বসে আছে, ওখানেই যাব। তো চলো রাস্তা পার হই। এই যে এখানে মাসির কাছে দু তিন রকমের মাছ আছে, তো আমি কি মাছ নেব সেটাই ভাবছিলাম। তো ওই যে দেখতে পাচ্ছ তেলাপিয়া মাছ, তো তেলাপিয়া মাছটাই নেব, কারণ এখানে যেইটা কম দামের মাছ হবে সেটাকেই নিতে হবে। কারণ এখান থেকে তো মানে এটা জেরির জন্য নিচ্ছে, আমরা খাওয়ার জন্য না। তারপর ওখান থেকে তেলাপিয়া মাছটা নিয়েছিলাম, আর আস্তে আস্তে না এই ফুল গাছের ডালটা পড়েছিল। তো যাওয়ার সময় খেয়াল করিনি, আসার সময় চোখে পড়লো, তাই এটাকে তুলে নিয়েছি বাড়িতে গিয়ে লাগাবো বলে। তো এখন আমি মহা আনন্দে যাচ্ছি, আর এটা ভাবছি গাছটা যদি একবার লেগে যায়। আর এই ফুলগুলো আমার খুব ভালো লাগে, অনেকের বাড়িতেই দেখেছি, কিন্তু আমি কোনো দিন লাগাবো এটা ভাবিনি, কারণ আমাদের বাড়িতে তো গাছ লাগানোর জায়গাই নেই। তাই আজকে এটাকে রাস্তায় পড়ে থাকতে দেখে আর আমার তর সইল না, ওটা হবে কি হবে না আমি জানি না। তবে বাড়িতে নিয়ে যাই, তারপরে গিয়ে দেখি ওটা আর ঠিকঠাকভাবে জন্মায় কিনা, মানে বেঁচে থাকে কিনা। তো দেখো এখানে আমার ননদ কয়েকটা গাছ লাগিয়েছে, এই ঢপগুলোর মধ্যে দিয়ে মাটি ভরেছে। আর তারপরে বেগুন গাছ, গোলাপ গাছ, আর কারি পাতা গাছ এগুলো লাগিয়েছে। তো আমি ভাবলাম এদের মাঝখানে একেও পুঁতে দিই, হলে হবে না হলে না হবে, কোনো ব্যাপার না। তো এই বেগুন গাছের পাশেই ওকে লাগাবো এটাই ভাবছিলাম, কারণ বাকি গাছগুলো যেখানে আছে ওদের কাছে জায়গা কম আছে। এই যে গোলাপ গাছটা অনেক লম্বা হয়ে গেছে, আর এই ভাটটার মধ্যে বেশি জায়গা নেই, কিন্তু দেখলাম বেগুন গাছটার ভিতরে অনেকগুলো জায়গা আছে, মানে একটু বেশি চওড়া তো ওই জায়গাটা। তাই ভাবলাম বেগুন গাছের কাছেই গাছটাকে লাগিয়ে দেবো, যদি একবার লেগে যায় রে ভাই, আমার তো ভীষণ মজা হবে। কারণ আমি গাছ লাগাতে খুব পছন্দ করি, কিন্তু এইখানে মানে আমাদের এই ফ্ল্যাটের মধ্যে তো কোনো জায়গাই নেই যে গাছ লাগাবো। আর এই বাইরেটা লাগাতে আমার খুব ভয় লাগে। ভয় লাগে বলতে কষ্ট করে লাগাবো, তারপর লোকে এসে ছিঁড়ে নিয়ে পালিয়ে যাবে, এইটার জন্য আমি লাগাতে চাই না। কিন্তু এবার আমার ননদ এই গাছগুলো লাগিয়েছে। তো জানি না এগুলো কতদিন থাকবে, এখনও তো বেগুন ধরেনি। শুধু গোলাপ গাছটা দেখি বড় হতেই যাচ্ছে হতেই যাচ্ছে, কত বড় হবে সে কী জানি। তো এখানে গাছটাকে পুঁতে দিলাম ভালো করে, একটু গাছের গোড়াটাকে ভালো করে পুঁতে পুঁতে মানে মাটি দিয়ে ভালো করে একটু শক্ত পক্ত করে যাতে দাঁড়িয়ে থাকে সেই ব্যবস্থাই করে দিলাম। তারপর দেখবো কতদিন বেঁচে থাকে। আর আমি চাই ও বেঁচে থাক, মানে এত কষ্ট করে লাগালাম, কত দূর থেকে কুড়িয়ে নিয়ে এসেছি গাছটাকে। তো আর কি বলবো, ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা খুব ছোটোর মধ্যে বানিয়েছি। আর যারা যারা আমার মতো গাছ লাগাতে পছন্দ করো, সবাই একটা করে কমেন্ট করে দিয়ে যেও, ঠিক আছে? আর এইভাবেই হচ্ছে আমার সাথে থাকো আর পাশে থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। এই দেখো মনে হচ্ছে সদ্য সদ্য গাছ থেকে ফুলটা ফুটেছে, কেউ এসে বুঝবেই না যে একটা ডাল নিয়ে এসে আমি লাগিয়ে দিয়েছি। তো এর মধ্যে আবার আমার ননদও চলে এসছে, আমার ননদ আবার অবাক হয়ে গেছে, হঠাৎ করে বেগুন গাছের মাঝখান দিয়ে এই গাছটা আবার কখন আসলো রে বাবা, ফুল ফুটে আছে। তারপর দেখো আমি ভিতরে চলে এসেছি, এবার রান্না বান্না করতে হবে। তো আমি এখানে সবজিগুলো নিয়ে এসেছি, আর প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই এখানে তরকারি দিয়ে মুড়িটা নিয়ে নিলাম, একটুখানি খেয়ে নিলাম। আর এই যে আমার তরকারি মরকারি রেডি হয়ে গেছে। তারপরে এই সন্ধ্যেবেলার দিকে আবার একটুখানি বেহালাতে এসেছিলাম বাবুর জন্য কিছু কেনাকাটা করতে। আর বাবু আনারস খেতে অনেক পছন্দ করে, তো ওর জন্য আনারস নেবো ভাবলাম। আনারসগুলো এতটা পরিমাণে কাঁচা ছিল যে এটা নেওয়ার মতো ইচ্ছা নেই। তো থাক, পরে আবার কোনো দিন যদি পাই তো আমি নিয়ে নেবো, আপাতত আর কিছু নিলাম না। তারপর বাড়ি চলে এসেছি, এসে বাবুর জন্য একটু ড্রাই ফ্রুটস নেবো ভাবলাম। তো এগুলো হচ্ছে আমার বর কিনেছিল। তো এখান থেকে বাবুর জন্য কিছু কিশমিশ কাজু এইসবই নিয়ে যাব। আর শনিবার তো কালকে, আমি হচ্ছে রবিবারে আবার ওকে দেখতে যাব, তাই ওর জন্য কিছু জিনিসপত্র কিনেছি। তো এইগুলো নিয়ে ওর সাথে আবার দেখা করতে যাব। তো এখানে ভিডিও শেষ করে দিলাম, ভালো লাগলে লাইক করো, টাটা।